আসসালামু আলাইকুম। আমার রান্না যারা পছন্দ করেন আজকে তাদের জন্য নিয়ে এসেছি মাটির চুলায় দেশি মুরগি রান্না। আজকে দেশি মুরগি রান্না করব নতুন আলু দিয়ে। তো আমার রান্নাটা শুরু করলাম, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তেলটা গরম হয়েছিল, দিয়ে দিয়েছি আমি গরম মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা, সেই সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ চুলার আঁচটা অনেক হাই ছিল। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচটা একটু বেশি দিয়েছি কারণ ঝাল খেতে খুব ভালো লাগে, তার মধ্যে দেশি মুরগি। আর মাটির চুলার আঁচটা কিন্তু প্রায় বেড়ে যায় আবার একদম কমে যায়। তো মুরগিটাও দিয়ে দিলাম। এখানে 2টা দেশি মুরগি আছে, আমার জন্য রেখে দিয়েছিল বাড়িতে, তো সেটা আমি রান্না করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে ঢেকে দেব আর জাল বাড়িয়ে দেব। একদম লাকড়ি দিয়ে জাল দিলে জাল কিন্তু অনেক হাই হয়ে যায়। তো মাঝে মাঝে এইভাবে নেড়ে দিচ্ছি। দেখুন কি পরিমাণ আগুন দাউ দাউ করে জ্বলছে। তো কষানো প্রায় হয়ে গেছে, আর একটু কষিয়ে তারপর এখানে দিয়ে দেব নতুন আলু। আমি এখানে ছোট সাইজের নতুন আলুগুলো নিয়েছি কারণ এইগুলো দেশি মুরগির সাথে খেতে খুবই মজা লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। এখন এটাকে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর অপেক্ষা করব কখন হবে আর কখন খাবো। তো সেই সাথে আমাদের ইচ্ছা ছিল যে দেশি মুরগির সাথে এরকম আস্তে আস্তে ডিম সিদ্ধ করে ভুনা করে তারপর দেশি মুরগির সাথে মিশিয়ে খাওয়ার। আজকে আমরা এগুলো পোলাও দিয়ে খাবো। তো এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন কি সুন্দর লোভনীয় রান্না হয়েছে। বিশ্বাস করেন এটা খেতে খুবই মজার ছিল, ডিম দিয়ে এভাবে দেশি মুরগি রান্না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।